গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার, শুভ সকাল। সকালবেলা দেখো, ওপর পরিষ্কারের জন্য দিদি চলে এসেছে। মেয়েও সকালে আজকে 6:30টার থেকে পড়া ছিল, আমাকে ডাকেনি। একটু চা করে দিতে পারতাম, কিছু না খেয়েই পড়তে চলে গেল। আস্তে আস্তে 10টা বেজে যায়। ঠিক আছে, চলো। এই যে চাটা খাওয়া হয়ে গেছে, এবারে একটু লাউ আর বাঁধাকপি কুচাতে বসেছি, কারণ নিচে বটি দিয়ে কুচাতে পারি না। অপারেশনের পর এখনও নিচে বসা বারণ। এবার দাদা তো এত ভালো করে কুচাতে পারে না, আমি এই চপার নিয়ে বসে কুচাচ্ছি। দেখো বাঁধাকপিটা কত সুন্দর কোচানো হয়েছে, দারুণ কোচানো। বটিতেও এত ভালো আমি কোচাতে পারি না, যতটা এই চপার দিয়ে সুবিধা হয় আমার। বাঁধাকপিটা কুচিয়ে ভাপ দিয়ে নেব, লাউটাও কুচিয়ে নিয়েছি, দুটোই একটু আমি ভাপ দিয়ে নিই। চলো এবার রান্না বান্না স্টার্ট করি। এই দেখো, সকালে আজকে কিছু করিনি, আজকে ছাতু কলা মুড়ি এগুলোই টিফিনে চালিয়েছি। বাঁধাকপি আর অত ভালো করে দেখালাম না। বাঁধাকপি করতে করতেই হঠাৎ করে চলে এসেছে আমার সেই মাছওয়ালা ভাই, বুঝেছো তো। এবার ডাকছে, দিদি মাছ নিয়ে যাও, মাছ নিয়ে যাও। ঘটক পুকুর থেকে মাছ নিয়ে আসে, খুব বেশি মাছ ছিলও না, কয়েকটা কাতলা মাছের এই 4টে পেটি হয়েছে, আর একটু পাবদা মাছ ছিল, সেটাই আমাকে এই এত বেলায় জোর করে দিয়ে গেল। আমি কিছুতেই রাখবো না, না দিদি রাখো। ঠিক আছে চলো, এত ভালোবাসে বলছে যখন রাখি। মাছের তেলটাও আজকে একটু রেখেছি, জানো তো আমি তেল খাই না, তারপরেও রাখলাম, একটু তেল দিয়ে বেগুন দিয়ে খাবো। এই দেখো মাছগুলোকে ধুয়ে পাকলে ফ্রিজ আপ করলাম। অনেক কাজ থাকে, মাছওয়ালা আসলে না একটু দেরি হয়ে যায়। আমার ফ্রিজটা জানো তো বন্ধুরা, মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল। বাবা কি চিন্তা, এরকম শরীর খারাপের অবস্থায় ফ্রিজ আপ করে না রাখতে পারলে কি মুশকিল বলো। তারপরে একটা ছেলে আছে খুব ভালো, ভাইয়ের মতো, ও এসে তড়িঘড়ি করে আমাকে ফ্রিজটা ঠিক করে দিয়েছে। মানে সত্যি ওকে থ্যাঙ্কস। এই দেখো, তার মধ্যে আমার এক পিসির ছেলেও এসছে, ও দার্জিলিং গেছিলো, ওখান থেকে আমার জন্য একটা চা পাতা নিয়ে এসেছে, দিতে এসছে। একটু বসেছিলাম গল্প করতে 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 দেরিও হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেল। ঝটপট করে এসে লাউটাও করে নিলাম, কিছুই না, তেলের মধ্যে গোটা জিরা আদা কুচি করে আর তোমার কি বলে জিরা বাটা হলুদ এসব দিয়ে লাউটা ছেড়ে দিলাম। আর একটু বড়ি ভেজে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে আর ধনেপাতা ছড়িয়ে দিলাম, নুন মিষ্টি দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অপূর্ব লাগে। আজকে শনিবারে নিরামিষ, এর বেশি আর কিচ্ছু করা গেল না, শরীরটা জুত নেই। যাই হোক, এই দেখো ভাতও হয়ে গেছে আমার। আর কি করব, একটু ডাল ফোড়ন দিচ্ছি, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাও করে নিলাম ঝটপট ঝটপট করে। বেলা হয়ে যাচ্ছে, স্নান করে করতে যেতে হবে, এরপর স্নান করলে ঠান্ডা লেগে যাবে অনেকটা। 12:30 পৌনে 1 আজকে বেজে গেছে। যাই হোক, এই দেখো নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি না মুসুরির ডাল হোক মুগ ডাল হোক বেশি ঘন ডাল খেতে পারি না। এই দেখো আজকে আমাদের লাঞ্চ রেডি। বাঁধাকপি লাউ কালকের জন্যও ডাল বানিয়ে রেখে দিলাম, কালকে আর একটা কিছু করলে হয়ে যাবে। ভাতও এখানে হয়ে এসেছে, এইভাবেই চলুক। এবার আমি যাই স্নানে। যাক, চলে এসেছি আবার সন্ধেবেলায়। দুপুরে একটু রেস্ট করেছি, চা নিয়ে চলে এসেছি। এই দেখো, এই চাটা আমার ভাই দার্জিলিং থেকে এনে দিয়েছে, ফ্লেভার উইথ লিকার। তোমরা যদি কেউ দার্জিলিংয়ে যাও দেখতে পারো। বলেছে হাফ চামচি নিলেই হয়ে যায়। দেখো, মেয়ের জন্য একটু হরলিক্সও বানিয়ে দিচ্ছি, ও খেয়ে পড়তে বসবে। চা পাতাটা আমাকে বললো, দিদি হাফ চামচি দিবি, তাতেই দেখবি সুন্দর কালার আর ফ্লেভার আসবে, খুব ভালো, খেয়ে দেখতে পারিস। আর এই দেখো, মেয়ের জন্য একটু কেশর আমি রাখি, ও দুধ খাক হরলিক্স খাক যাই খাক, তার মধ্যে ওকে একটু কেশর দিতে হয়, ও খায় এটা। তা এটা দিই। এই কেশরটা আমি অনলাইন থেকে মাঙিয়েছি, দামটা অনেকটাই নিচে, দামটা এখন মনে নেই, দেখতে পাচ্ছি না, অনেক ছোট লেখা, কিন্তু কোয়ান্টিটি খুব কম, জানো তো। যাই হোক, এই দেখো আমি এইটুকুই চা পাতা দিলাম, দেখি প্রথমবার তো কেমন হয় চাটা, আগে দেখে নিই তারপরেই করব। দেখো তোমরা একটু দেখে নাও, কেউ দার্জিলিং গেলে এই চাটা আনতে পারো। সত্যিই গো, খুব সুন্দর কালার এসেছে, আর দেখো বেশ ঘন ঘন হয়েছে। আমি এই টাইপের চা খেতে খুব পছন্দ করি, কিন্তু এত দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি থাক। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলো না।